আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার সবচেয়ে প্রিয় কবিতা তোমাদের আজকে এই প্রিয় কবিতায় স্বাগত। এটা হচ্ছে নবম শ্রেণীর বইতে টেক্সট করা হয়েছে, তোমাদের এই বইতে এটা রাখা হয়েছে। আমি সকলকে অনুরোধ করব এই বইটার যে মেসেজটা, এই মেসেজটা আমাদের বুকে ধারণ করার জন্য অনুরোধ করব সকলকে। আমিও চেষ্টা করব যাতে এইটার মেসেজটা আমরা আমাদের অন্তরে ধারণ করতে পারি। Read the poem, then answer the following questions. Any 5 out of 8. Two mothers remembered. দুই মায়ের স্মরণ। Two mothers remembered. লিখেছেন জোয়ান স্নো ডানকানসন। ওকে, আমরা শুরু করছি। আমি তোমাদের সাথে প্রথমে কবিতাটা আবৃত্তি করছি, দেন হচ্ছে প্রত্যেকটা লাইনকে ইনশাআল্লাহ আমরা বিশ্লেষণ করব। আশা করি এই কবিতাটা আমার ক্লাসটা এনজয় করার পরে তোমার আর কোনো কোশ্চেন থাকবে না ইনশাআল্লাহ। ওকে। I had two mothers. I had two mothers. Two mothers I claim. Two different people, yet with the same name. Two separate women, diverse by design, but I loved them both because they were mine. The first was the mother who carried me here, gave birth and nurtured and launched my career. She was the one whose features I bear, complete with the facial expressions I wear. She gave me her love, which follows me yet, along with the examples in life she set. As I got older, she somehow younger grew, and with love as just mothers and daughters do. But then came the time that her mind clouded so, and I sensed that the mother I knew would soon go. So quickly she changed and turned into the other, the stranger who dressed in the clothes of my mother. Oh, she looked the same, at least at arm's length, but now she was the child and I was her strength. We'd come full circle, we women three, my mother, the first, the second, and me. And if my own children should come to a day when a new mother comes, the old goes away, I'd ask of them nothing that I didn't do. Love both of your mothers as both have loved you. বন্ধুরা, আমি জাস্ট তোমাদের কবিতাটা ইংলিশ পাঠটুকু বললাম। ম্যাক্সিমাম শিক্ষার্থীরা হয়তো কবিতাটা প্রথমবার পরে বুঝতে পারবে না। প্রত্যেকটা লাইনের মূল ভাব এবং হিডেন যে মেসেজ প্রত্যেকটা লাইন থেকে ইনশাআল্লাহ আমরা এখন জানবো। অ্যানালাইসিস অফ ইচ লাইন অফ দ্য পোয়েম। কবিতার প্রত্যেকটা লাইন থেকে আমরা কি শিখবো এখন খেয়াল করা একটু। প্রথমটার মিনিং হচ্ছে আক্ষরিক অনুবাদ, আর এটা হচ্ছে মূল মেসেজ, মানে প্রত্যেক লাইন থেকে কি চাচ্ছি বোঝাতে। আই হ্যাড টু মাদার্স, আমার দুটি মা ছিল। টু মাদার্স, হ্যাঁ দুইটা মা। আই ক্লেম, আমি দাবি করতে পারি আমার দুটো মা ছিল, আমার দুইটা মা ছিল। টু ডিফারেন্ট পিপল, দুইটা ভিন্ন ব্যক্তি, ইয়েট তবুও উইথ দ্য সেম নেম, নামও ছিল এক। তুমি চিন্তা করো, তোমার মায়ের জায়গায় এই কবিতাটার দুটো মাকে তুমি চিন্তা করো। তোমার দুটো মা ছিল, একই নামের, একই ফেসের, একই চেহারা, দুটা মা। ওকে। টু সেপারেট উইমেন, দুইটা ভিন্ন নারী। ডাইভার্স দ্য ডিজাইন, কিন্তু ডিজাইনটা ভিন্ন। অর্থাৎ দুটো মায়ের নাম একই, কিন্তু ডিজাইন মানে ফেসটা ভিন্ন। ওকে, ফেসটা ভিন্ন। ওকে, ওকে ডাইভার্স, এখানে হচ্ছে ডাইভার্স মানে ভিন্ন, ডাইভার্স আর সেপারেট আলাদা। টু সেপারেট উইমেন
ডাইভার্স বাই ডিজাইন, অর্থাৎ ডিজাইন থেকে ভিন্ন ছিল, বাকি সব ঠিক ছিল। বাট আই লাভ দেম বোথ, কিন্তু আমি দুইটা মাকেই ভালোবাসতাম। বোথ বিকজ দে ওয়ার মাইন, কারণ তারা দুজনই আমার মা ছিল, আমি দুইটা মাকেই ভালোবাসতাম। দ্য ফার্স্ট ওয়াজ দ্য মাদার, দ্য ফার্স্ট প্রথম জন সেই মা, হু ক্যারিড মি হিয়ার, যে আমাকে পৃথিবীতে নিয়ে এসেছেন। আমাকে পৃথিবীতে প্রথম মাকে, যেই মা আমাকে পৃথিবীতে নিয়ে এসেছেন, উনি আমার প্রথম মা। গেভ বার্থ, আমাকে জন্ম দিয়েছেন। নাচার্ড, আমাকে লালন পালন করেছেন, এবং আমার ক্যারিয়ারকে লঞ্চ মানে ক্যারিয়ারে যাত্রা শুরু করে দিয়েছেন। আমি সেই মাকে ভালোবাসি যেই মা আমাকে পৃথিবীতে নিয়ে এসেছেন, আমাকে জন্ম দিয়েছেন, আমাকে বড় করেছেন, আমার ক্যারিয়ারে যাত্রা শুরু করে দিয়েছেন। উনি আমার প্রথম মা, উনি আমার প্রথম মা। She was the one, তিনি আমার সেই মা, whose features I bear, যার মুখের ফেস আমার মতো, আমার মায়ের মতো। আমি প্রথম মা উনি, যার ফেস আমার ফেস একই ফেস। আমি আমার মায়ের ফেসের, আমি মায়ের মতো হয়েছি। আমার প্রথম মা তিনি। কমপ্লিট উইথ দ্য ফেশিয়াল এক্সপ্রেশনস আই ওয়্যার, আমার মুখের ভঙ্গিমাতেও তার ছাপ রয়েছে। আমি কিভাবে কথা বলি, আমার ফেস, আমার মুখের ভঙ্গিমা, আমার হাঁটা চলা সব ওই মায়ের মতোই হয়েছে। প্রথম মা তিনি আমার। She gave me her love which follows me sad, তিনি আমাকে ভালোবাসা দিয়েছেন যা এখনো আমাকে অনুসরণ করে। তার ভালোবাসা আমি এখনো অনুসরণ করি, এখনো আমার সঙ্গে থাকে। Along with the examples in life, she said, জীবনের যে দৃষ্টান্ত স্থাপন করেছেন তার সঙ্গেও, অর্থাৎ আমার পুরো লাইফটাকে শেপমেন্ট করেছেন কি আমার মা। ইনি আমার প্রথম মা। As I got older, আমি যখন একটু বড় হওয়া শুরু করলাম, she somehow younger grew, আমি যখন বড় হওয়া শুরু করলাম, আমার সেই মা বয়স কমা শুরু হইল, মানে তিনি ছোট হওয়া শুরু হলেন। যেই মা আমাকে পৃথিবী দেখিয়েছেন, যেই মা আমার ক্যারিয়ারের যাত্রা শুরু করে দিয়েছেন, যেই মায়ের ফেসের মতো আমি হয়েছি, যেই মা আমাকে বড় করেছেন, এই পৃথিবীতে নিয়ে এসেছেন, এই মা এখন কি শুরু হচ্ছে? বয়স কমা শুরু হয়েছে, আর আমি বড় হওয়া শুরু করলাম। And we'd laugh as just mothers and daughters do, এবং আমরা হাসতাম যেমন মা ও মেয়েরা হাসে। আমরা একসাথে হাসতাম, একসাথে মজা করতাম, সবকিছু করতাম। বাট দেন তারপরে কি হলো? came the time that her mind clouded so, তারপর কি হলো? আমরা একসাথেই বুদ্ধিদীপ্ত ছিলাম, হাসতাম, মজা করতাম মায়ের সাথে। কেমন দিন একটা আসলো যে মায়ের মনে ক্লাউড জমা শুরু হইলো, অর্থাৎ স্মৃতি ভুলে যাওয়া শুরু হলো, মা বৃদ্ধ হওয়া শুরু হলো। যেই মা আমাকে নাচার্ড করেছেন, আমাকে বড় করেছেন, পৃথিবীতে নিয়ে এসেছেন, আমার ক্যারিয়ার যাত্রা শুরু করে দিয়েছেন, সেই মায়ের মাইন্ড, মন থেকে স্মৃতি আস্তে আস্তে মুছে যাওয়া শুরু করলো। মা দিন দিন সেই বাচ্চার মতো হয়ে যাচ্ছে। আমি বড় হচ্ছি আর মা ছোট হচ্ছে। আমি ছিলাম ছোট, মা ছিল বড়। আমি বড় হচ্ছি, মা ছোট হয়ে যাচ্ছে। And I sense that, আমার মনে আছে, the mother I knew would soon go, আমি যেই মাকে দেখতাম, আমি অনুভব করলাম যে আমি যাকে চিনতাম সে মা দিন দিন চলে যাচ্ছে। সে মা নাই, সেই মা নাই, সেই যে মায়ের কন্ট্রোলিং সব আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। সেই মাকে আর পাচ্ছি না খুঁজে। She quickly changed and turned into the other, আমার সেই মা আস্তে আস্তে ভিন্ন কিছু হয়ে যাচ্ছে, আরেকটা মা হয়ে যাচ্ছে। A stranger who dressed in the clothes of my mother, একজন অচেনা মানুষ যিনি আমার মায়ের পোশাক পরেছেন। মানুষটা ভিন্ন, আমার মা যেই ড্রেস পরেছেন সে একই ড্রেস পরে আছে, সেই মা। Oh, she looked the same, at least at arm's length. তিনি দেখতে একই রকম ছিলেন, অন্তত দুটো হাত, মানে মায়ের চামড়া, হাত সব একেবারে একেবারে মানে কি হয়, একেবারে গুজে গিয়েছে, মাংস একেবারে চিকন হয়ে গিয়েছে, কিন্তু হাতের যে লেন্থটা তো আমার মায়ের মতোই। বাট নাও she was the child
I was her strength. কিন্তু এখন তিনি ছিলেন শিশু, আর আমি হচ্ছে বড় শক্তিশালী। I would come full circle, women there. আমরা 3 নারী পুণ্যবৃত্তে ঘুরে এসেছি। My mother the first, the second and me. আমার মা প্রথম জন, দ্বিতীয় জন এবং আমি। If my own children should come to a day, যদি আমার বাচ্চারাও একদিন আমার কাছে আসে, আমাকে বলে when a new mother comes and the old goes away, যখন আমার নতুন মা আসে এবং পুরাতন মা চলে যায়, I'd ask them nothing that I didn't do. আমি তাদেরকে বলবো, আমি আমার মায়ের সাথে যা করিনি তুমিও আমার সাথে তা করবে না। আমি যদি আমার মাকে সম্মান না করি, আমার বাচ্চারা, আমি তাদেরকে বলবো তুমিও তা আমার সাথে করবে না। অর্থাৎ আমি যদি মাকে সম্মান করি, তুমিও আমার সাথে সম্মান করবে। আমি যদি আমার মাকে অসম্মান করি, তুমিও আমার সাথে অসম্মান করবে। অর্থাৎ দুটো মা হচ্ছে, মা যখন তার বাচ্চাকে কন্ট্রোল করে। আমার এখনো মনে আছে, আমি যখন ছোট ছিলাম, আমার চুল নাইড়া করে ফেলবে। আমি দেখতে তখন খুব কালো ছিলাম, হ্যাংলা পাতলা ছিলাম, কিন্তু আমি কোনো মতেই চুল ফালাবো না। মা কি করেছে, আমাকে ধইরা নিয়ে এসে হাত দিয়ে এমন ভাবে ধরছে, আমি ছুটতেই পারলাম না, আমাকে চুল নাইড়া করে দিয়েছে। আমি খুব কষ্ট পেয়েছিলাম আর ভেবেছিলাম আমার শক্তি মায়ের শক্তি চাইতে বেশি হয়নি। একটা সময় ওই মা এখন বিছানায় শুয়ে আছে। অর্থাৎ সেই মা আজকের মা এক না। অর্থাৎ প্রত্যেকের মা একটা সময় বয়স্ক হয়ে যায়, বাচ্চা হয়ে যায়। সেই মাকে, আমাকে যেমন আমার মা, আমি যখন ছিলাম শিশু আমাকে লালন পালন করেছে, ঠিক সন্তানের উচিত তার মাকে এইভাবে লালন পালন করা, একবার বাচ্চার মতো করে। লাভ বোথ অফ ইউর মাদার্স অ্যাজ বোথ হ্যাভ লাভড ইউ। লাভ বোথ অফ ইউর মাদার্স, দুইটা মাকেই তোমাকে ভালোবাসতে হবে। অ্যাজ বোথ হ্যাভ লাভড ইউ, কারণ এই দুইটা মাই তোমাকে ভালোবেসেছে। বন্ধুরা, থ্যাংক ইউ। আমরা এখন এই কবিতাটার টু মাদার্স রিমেম্বার্ড কবিতাটার মূল ভাবটা আমরা এখন শিখব, মূল থিমটা শিখবো এখন। টু মাদার্স রিমেম্বার্ড কবিতায় কবি মায়ের দুটি রূপের কথা বলেছেন। প্রথম মা সেই মা যিনি তাকে জন্ম দিয়েছেন, লালন পালন করেছেন এবং জীবনের পথে চালনা করেছেন। মা তাকে ভালোবাসা, মূল্যবোধ ও নিজের চেহারার মিল উপহার দিয়েছেন। প্রথম মা। সময়ের সাথে সাথে মা ও মেয়ের হাসি আনন্দ ভাগাভাগি করেছেন, কিন্তু পরে মায়ের স্মৃতি ও মন বিভ্রান্ত হয়ে যায়। অর্থাৎ মায়ের স্মৃতিশক্তি কমে যায়, অর্থাৎ মা বৃদ্ধ হয়ে যায় আর তিনি যেন অন্য মানুষ হয়ে ওঠেন। তখন মেয়েকেই মায়ের যত্ন নিতে হয়, যেন ভূমিকা পাল্টে গেছে। কবি চান তার সন্তানও যেন জীবনের এমন অবস্থার মুখোমুখি হলে উভয় মাকেই ভালোবাসার কথা বলেছেন। ইন দ্য পোয়েম, কবিতায় টু মাদার্স রিমেম্বার্ড, এই কবিতাটায় দ্য পোয়েট স্পিক্স, কবি বলেছেন অফ হ্যাভিং টু মাদার্স ইন ওয়ান পার্সন, একজন মায়ের ভিতরে দুটি মায়ের কথা উনি বলেছেন। দ্য ফার্স্ট মাদার, প্রথম মা, ইজ দ্য ওয়ান, তিনি হু গেভ বার্থ, নাচার, যিনি তাকে জন্ম দিয়েছেন, লালন পালন করেছেন, এন্ড গাইডেড হার, এবং তার কন্যাকে গাইড করেছেন থ্রু লাইফ, জীবনের পথে। শি পাসড অন হার লাভ, তিনি তাকে ভালোবাসা দিয়েছেন, ভ্যালিউজ, মূল্যবোধ দিয়েছেন, এন্ড ইভেন ফিজিক্যাল ফিচার্স টু হার ডটার, এবং তার ফেসের মতো তার কন্যার ফেস দিয়েছেন। As time went on, the poet and her mother shared laughter, হাসি ভাগাভাগি করেছেন, and close bond, এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়ে গিয়েছে ওই মায়ের সাথে। Later, পরবর্তীতে the mother's mind grew clouded and she seemed to change into another person. পরবর্তী তার কাছে মনে হয়েছে তার মা পরিবর্তিত হয়ে গিয়েছে এবং অন্য একটা রূপ সে ধারণ করছে। দ্য ডটার বিকেম দ্য কেয়ারটেকার, তখন ওই মায়ের দায়িত্ব কাকে নিতে হয়? আর মেয়েকেই নিতে হয়। অ্যাজ ইফ যেন দ্য রোলস
had been reversed. তাদের দায়িত্বটা পাল্টে যায়। যেই মা তার কন্যাকে লালন পালন করেছে, এখন উল্টে গিয়েছে, অর্থাৎ কন্যা হয়ে গিয়েছে মায়ের জায়গায়, আর মা চলে গেছে সেই শিশুর জায়গায়। দ্য পোয়েট কনক্লুডস, কবিতায় কবি শেষ করেছেন বাই উইশিং দ্যাট, এটা ইচ্ছা পোষণ করে যে হার ওন চিলড্রেন ইফ ফেসড উইথ সাচ আ সিচুয়েশন, তার সন্তানরা যদি এমন পরিস্থিতি মোকাবেলা করে, লাভ বোথ ভার্সনস, লাভ বোথ ভার্সনস, দুইজনকেই লাভ করতে হবে, অফ দেয়ার মাদার ইকুয়ালি, দুই মাকেই ভালোবাসতে হবে। আমরা প্রত্যেকটা কোশ্চেন নিয়ে একটু পরেই হাজির হচ্ছি। আল্লাহ হাফেজ সকলকে, বাই।